তো আজকে মেনলি আমি তোমাদেরকে একটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করতে চলেছি। আর যে তোমাদের যে আপকামিং কেপি পরীক্ষা এবং ডাব্লিউবি পরীক্ষা হতে চলেছে, কেপি পরীক্ষার সম্ভাব্য তারিখ কেন পিছিয়ে দেওয়া হলো, আর যে ভাইরাল কল রেকর্ডিং তার উপরে কিছু আলোচনা করব। আর তোমাদের ডাব্লিউবি পরীক্ষাও ঠিক কবে হতে পারে সেই বিষয়ে আমি আজকে তোমাদের কিছু জানাবো। তো হ্যালো বন্ধুরা, আমি প্রসেনজিৎ। তো তোমাদের সামনে ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো তোমাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক ভালোবাসা ও অভিনন্দন। তোমরা আমাকে সাপোর্ট করো, আমার ভিডিও দেখো, শেয়ার করো, যাতে আমার চ্যানেলটা অনেকটা গ্রো হয়। ছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কী কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে সেই বিষয়ে আজকের ভিডিওটি। হ্যালো বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক যে টপিকগুলো আজকে বললাম সেগুলো আমি খাতায় লিপিবদ্ধ করেছি। তো সেইগুলো আমি তোমাদেরকে এক এক করে ডিসকাশন করে দেখাচ্ছি। এই মুহূর্তে পুলিশ পরীক্ষা সংক্রান্ত সবথেকে বড় আপডেট, কেপি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ। কেপি কনস্টেবল পরীক্ষা ডেট পিছিয়ে গেল কেন? কেপি পরীক্ষায় এবার কি পরিবর্তন হতে চলেছে? এরপর ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা কবে হতে চলেছে? ডাব্লিউবি প্রশ্নপত্র ফাঁস নিয়ে এবার থেকে কি কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে? তো প্রথমে, এই বছর ফেব্রুয়ারি এবং মার্চ মাসে যথাক্রমে কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল পদে প্রায় 15,000 শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়। বিজ্ঞপ্তি বের হওয়ার প্রায় 4 থেকে 5 মাস পরেও এখনও পরীক্ষা সংগঠিত হয়নি। তবে পুলিশের এই সমস্ত রিক্রুটমেন্টগুলো খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে বদ্ধপরিকর ডাব্লিউবি পিআরবি বোর্ড। কারণ তোমরা ইতিমধ্যেই জেনেছ যে পুলিশে প্রচুর শূন্যপদ রয়েছে, সেগুলো এই রিক্রুটমেন্টের মাধ্যমে দ্রুত পূর্ণ করবে পিআরবি বোর্ড। কেপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম সেপ্টেম্বর মাসের 1 তারিখে অথবা 8 তারিখে হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী অলরেডি বিভিন্ন বিদ্যালয়গুলিতে এই নোটিশও পৌঁছে গিয়েছিল। বিদ্যালয়গুলিও এই পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল। তবুও কিছু কারণবশত শেষ মুহূর্তে এই পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কেপি কনস্টেবল পিলি পরীক্ষা সংঘটিত হচ্ছে না, তবে সেপ্টেম্বর মাসের মধ্যেই এই পরীক্ষা নেওয়া হতে পারে। মোটামুটিভাবে 22শে সেপ্টেম্বর অথবা 29শে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার কেপি কনস্টেবল পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। মোটামুটিভাবে এখন তোমাদের হাতে আর 2 থেকে আড়াই মাস পর্যন্ত সময় আছে। পরবর্তী যে প্রশ্ন, ডাব্লিউবি পরীক্ষা কবে নাগাদ হতে পারে? এই বছর ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষাতে বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে, প্রায় 11,749টি। এইবার যেহেতু একটাই পরীক্ষা, তাই কাট অফ একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং বন্ধুরা, খুব ভালো করে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে যাতে তোমরা এইবারেই পরীক্ষাতে সফল হতে পারো, অর্থাৎ ভালো মার্ক পেয়ে চাকরিটা ক্র্যাক করতে পারো। পরীক্ষা মোটামুটি পুজোর পরে অর্থাৎ নভেম্বর মাস নাগাদ হতে পারে বলে প্রবল সম্ভাবনা। তাই বন্ধুরা, তোমাদের হাতে এখন পর্যন্ত প্রায় 4 থেকে 5 মাস সময় আছে। তোমরা সকলে নিজেদের পরীক্ষার জন্য প্রস্তুতি খুব ভালো করে নাও, যাতে এবারেই তোমরা তোমাদের স্বপ্নের চাকরিটা পেতে পারো। মনে মনে বলো যে इस बार बेंगल पुलिस एग्ज़ाम पार, और इस बार नहीं होगा तो फिर कभी भी नहीं होगा, इसलिए इस बार को ही एग्ज़ाम को निकालना होगा। बस मेहनत करके जाना है तो फिर कोई भी मुश्किल काम आसान हो जाएगा। পরবর্তী প্রশ্ন, ডাব্লিউবি প্রশ্ন ফাঁস নিয়ে এবার থেকে কি কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে? বর্তমানে চারিদিকে বিভিন্ন কল রেকর্ড ভাইরাল হচ্ছে প্রশ্ন ফাঁস নিয়ে। এসব ভীষণ দুর্নীতি ও লজ্জাজনক ঘটনা। তাই বন্ধুরা, এই দুর্নীতি রোধ করতে তোমাদের সকলকে একজোট হয়ে মোকাবেলা করতে হবে। ইতিমধ্যেই এই সমস্ত বিষয়গুলো নিয়ে পিআরবি বোর্ড এবং বিভিন্ন উদ্বোধন কর্তৃপক্ষ যথেষ্ট ওয়াকিবহল রয়েছে।
এইবার থেকে পুলিশ পরীক্ষাগুলোতে অন্য কোনো দুর্নীতি বা প্রশ্ন ফাঁসের মতো অভিযোগ আর না ঘটে, তার জন্য বেশ কিছু পদক্ষেপ বোর্ডের তরফ থেকে নেওয়া হবে বলে আমরা সকলে আশাবাদী। সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে এই বিষয়গুলো নিয়ে বিভ্রান্ত না হয়ে মনোযোগ সহকারে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়া, কারণ এই সময়গুলো তোমাদের জন্য খুবই মূল্যবান সময়, যা একবার নষ্ট হয়ে গেলে পরবর্তীতে আর ফিরে আসবে না। সুতরাং তোমাদের উদ্দেশ্য আমার একটাই কথা বলার যে তোমরা তোমাদের পড়াশোনাটাকে মন দিয়ে করো। পুলিশের ভ্যাকান্সি যেহেতু বেরিয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তাই আর বেশি দেরি নেই তোমাদের এক্সাম হতে। আর অল্প কয়েক মাস হাতে সময় পাচ্ছ, আর এই সময়গুলোকে অবহেলা না করে কাটিয়ে মন দিয়ে পড়াশোনা করো। আর পরিশ্রম কখনো বৃথা যাবে না। যারা ভালো করে নিষ্ঠা সহকারে পড়াশোনা করছো তাদের সফল হতে কেউ বাধা দিতে পারবে না। তো বন্ধুরা, সবশেষে তোমাদেরকে একটাই কথা বলার, যেটা তোমরা অনেকেই আছো যারা বিভিন্ন এই বিতর্কিত যে মন্তব্য, অর্থাৎ যে ভাইরাল কল রেকর্ডিংয়ের ভিডিও দেখে সময় নষ্ট করছো যারা, বা অন্যান্য ভিডিও দেখে সময় নষ্ট করছো, তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা এই বিষয়ে বেশি দৃষ্টিপাত না করে বা বেশি সময় নষ্ট না করে তোমরা তোমাদের পড়াশোনাটাকে ভালো করে করো। আর তোমরা তোমাদের পরীক্ষায় সফল হওয়ার জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করো, প্রচুর পড়াশোনা করো, কারণ সময় যেটা চলে যায় সেটা আর ফিরে আসে না। সময়কে তোমরা মূল্য দিতে শেখো। বন্ধুরা, তোমরা তোমাদের নিজেদের ও তোমাদের বাবা মায়ের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এগিয়ে যাও। তোমরা তোমাদের মেহনতকে বুঝিয়ে রাখো। আর তোমরা রেগুলারলি মাঠে প্র্যাকটিসে যাবে, ফিজিক্যাল এক্সারসাইজ করবে আর রানিং প্র্যাকটিস করবে। না হলে তোমাদের পড়াশোনার সাথে সাথে যদি ফিজিক্যাল এক্সারসাইজ না করো, তোমরা পিছিয়ে যাবে অন্যান্যদের তুলনায়। কারণ এটা পুলিশ এক্সাম, তো পুলিশ এক্সামে তোমাদের যেমন শারীরিক মানসিক উভয় দিক থেকেই সবল হতে হবে। তা না হলে একটা দিক থেকে ডেভেলপ করলে আর একটা দিক থেকে যদি পিছিয়ে যাও, তাহলে তোমরা অন্যদের তুলনায় প্রতিযোগিতামূলক পরীক্ষা এখন পিছিয়ে যাবে। তো তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। আজকের আমার এটাই ছিল তোমাদের জানানোর মেন। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততদিন তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ বন্ধুরা।